আমার নমস্কার। আমরা যে বঙ্গসেনা করছি, এই বঙ্গসেনা আজ থেকে নয়, বিগত 1982 সন থেকে এই বঙ্গসেনা শুরু হয়েছিল। এটা সৃষ্টি করেছিলেন আমাদের রাষ্ট্রপতি শ্রী পার্থ সামন্ত, সামন্তনগর মুক্তিভবন থেকে। সেটা বর্তমানে বাংলাদেশের আমাদের যে 6 জেলা দাবি, সেই 6 জেলার ভেতরেই আছে। যাই হোক, উনি 1982 সনে রাষ্ট্রপতি পার্থ সামন্তে স্বাধীন বঙ্গভূমি ঘোষণা করেছিলেন। তার সাথে সাথে আমাদের ডাক্তার কালিদাস বৈদ্যের মাধ্যমে বঙ্গসেনা তৈরি হয়েছিল, বা এই আমাদের যে বঙ্গসেনা রেজিমেন্ট তৈরি হয়েছিল সেটা আমাদের ডাক্তার কালিদাস বৈদ্যের মাধ্যমে এটা হয়েছিল। আজ 2025 পর্যন্ত আমরা ওনার আদর্শ নিয়ে কাজ করছি, আমাদের স্বাধীন বঙ্গভূমির জন্য আমরা কাজ করছি। এই কাজগুলা হচ্ছে একমাত্র বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের জন্য। বাংলাদেশে 1971 সনে মুক্তিবাহিনীর যারা হিন্দু মুসলিম উভয়ই এই বাংলাদেশটা পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত করে জয় বাংলা করেছিল, সোনার বাংলা। সেই স্বাধীনতা আমরা পেয়েছিলাম উভয়ই, হিন্দু মুসলিম উভয়ই। আজ হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে তারা মৌলবাদের সাহায্য নিয়ে এবং প্রশাসন সাহায্য নিয়ে ওরা আমাদের উপর নানানভাবে অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ, লুণ্ঠন, জমি জমা দখল, মন্দির ভাঙচুর, মন্দিরের সম্পত্তি লুটপাট, মন্দিরের জায়গা জমি দখলদারি, এইসব হচ্ছে। তবে এটা অনেক দিন যাবৎ, 71 পর থেকে এই কাজগুলো চলছে, কিন্তু আমাদের কথা তো কেউ আর শুনে না। গতিকে এবার 2024 5 আগস্টের যে বিভীষিকা হয়েছিল বাংলাদেশে, সেটা গোটা বিশ্ব জানে। আর বিশ্বের সমস্ত রাষ্ট্রে সেই কথাগুলো বুঝতে পেরেছে যে বাংলাদেশে আর হিন্দুদের থাকার কোনো অবস্থাই নাই। তবে যখন 1947 সনে কোনো দাঙ্গা নেই, কোনো হিংসা বিবাদ নেই, এর মাধ্যমে মুসলমানরা বলছে যে আমরা হিন্দুদের সাথে থাকবো না, আমরা আলাদা রাষ্ট্র চাই, এই বলে আমাদের এই অখণ্ড ভারতবর্ষটাকে তারা চক্রান্ত করে, ব্রিটিশের চক্রান্তে তারা লিপ্ত হয়ে আমাদের এই ভারতবর্ষটাকে খণ্ড করে তারা পাকিস্তান করে। 27% মুসলমান ছিল, কিন্তু 30% তারা জমি নিয়ে তারা পাকিস্তান পায়। এই ভারতের স্বাধীনতা ভোগ করলো মুসলমানেরা। সেই মুসলমানেরা স্বাধীনতার যে উল্লাস, যে হোলি খেলা, এই হিন্দু মাইনরিটিদের রক্ত দিয়ে খেলেছে। তাই শেষ পর্যন্ত দেখা গেল 1966 বা 65 পরে দেখা গেল যে পূর্ব বাংলাতে তারা ভাষা ব্যবহার, উর্দু ভাষা প্রচলন করার জন্য তারা চাপ সৃষ্টি করে। তখন হিন্দু বাঙালি বা হিন্দু মাইনরিটিরা বা মুসলমান বাঙালিরা তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে তারা বলছে যে আমরা বাংলা ভাষা চাই, আমরা উর্দু ভাষা ব্যবহার করব না। এই বলে এই 71 যুদ্ধের সূচনা। যুদ্ধ হলো মুক্তিবাহিনীর মাধ্যমে। যুদ্ধ হওয়ার পরে সেই দেশটা স্বাধীন হলো।
ভারত সরকারের সাহায্যে এবং মুক্তিবাহিনীর দ্বারা, কিন্তু আমরা সেখানে আর টিকে থাকতে পারছি না। আমাদের স্বাধীনতাটাও কেড়ে নিল, আমাদের মা বোনের ইজ্জত লুটে নিল, আমাদের মঠ মন্দির সম্পূর্ণটা আমাদের তারা দখল করে নিল। তাই আজ আমরা, এইসব তো সারা বিশ্বই জানে, তাই আমরা বলছি যে আমরা আর ওদের সাথে থাকবো না, ওদের সাথে আমাদের থাকার আর কোনো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তবে আমরা আমাদের দেশ আমরা চাই, আমরা সংখ্যা অনুপাতে 71-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের স্বাধীনতাকালে তারা ছিল 5 কোটি, আমরা ছিলাম 2.5 কোটি। তবে তখনকার দিনে বাংলাদেশে 18টা ডিস্ট্রিক্ট ছিল, সেই 18টা ডিস্ট্রিক্ট লোক সংখ্যা অনুপাতে আমরা আমাদের 1/3 আমরা হিন্দু মাইনরিটিদের জন্য আমরা হিন্দু রাষ্ট্র গড়ে আমরা স্বাধীনভাবে এই বঙ্গভূমিতে আমরা বাস করতে চাই। এই বঙ্গভূমিটাই হচ্ছে 1/3টাই হচ্ছে খুলনা, বরিশাল, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, পটুয়াখালী, এই 6 ডিস্ট্রিক্টে আমাদের বঙ্গভূমি স্বাধীন রাষ্ট্র বলে আমাদের রাষ্ট্রপতি পার্থ সামন্ত 1982 সনে ঘোষণা করেছিলেন। তবে আজ বাংলাদেশের যে 5 আগস্টের 2024-এ 5 আগস্টের পরে যে ঘটনাগুলা ঘটছে, ঘর দুয়ার আমাদের জ্বালিয়ে দিচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত লুটে নিচ্ছে, মা বোনদেরকে টেনে নিচ্ছে, এটা সারা পৃথিবী দেখছে আর সারা সমস্ত পৃথিবীর জনগণ সেটা উপলব্ধি করতে পারছে। তবে আজ যে কাজগুলো আমাদের বঙ্গসেনারা করছে, এই কাজগুলো দেখে আজ বিভিন্ন স্বার্থান্বেষী লোকেরা বেরিয়ে আসছে। তবে আজ বঙ্গসেনারা যে কাজ করছে, এই বঙ্গসেনার আদতে এই বঙ্গসেনারা পরিচালিত করছে বর্তমান আমাদের মুখপাত্র শ্রী বিমল মাঝি এবং সাধারণ সম্পাদক আমাদের বঙ্গসেনার সাধারণ সম্পাদক অনিমেষ শিকদার এবং আমাদের উত্তরবঙ্গের যে শঙ্কর দাস, ওনাদের দ্বারাই, ওনাদের আদর্শে এবং ডাক্তারবাবুর আদর্শ নিয়ে ওনারা কাজ করছেন, ওনাদের নির্দেশ মতে আমরা এই বঙ্গসেনাটা পরিচালিত করছি। তবে আজ দেখা গেল বিভিন্ন যারা স্বার্থান্বেষী লোক, তারা বসে বসে ঘরে বসে বসে ইউটিউব করছে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তারা নানান আবল তাবল বকছে, কেউ নাকি রাষ্ট্রপতি ঘোষণা করছে। আমি ওনাকে বলতে চাই, যিনি নাকি রাষ্ট্রপতি ঘোষণা করছেন, ওনার বয়স তখন কত ছিল আর বর্তমানে ওনার বয়স কত, সেটা হিসাব করে আমাদেরকে উনি জানিয়ে দিক, তখন আমরা বুঝতে পারবো উনি রাষ্ট্রপতি কেমন। তবে এটা কিন্তু চলবে না, এতে জাতির ক্ষতি হবে, দেশদ্রোহিতা হবে, দেশের ক্ষতি হবে। তোমার একার স্বার্থের জন্য এই 6 কোটি লোকের, 6 কোটি নিপীড়ন বা বিতাড়িত লোকের ক্ষতি যারা করছে, তারা কিন্তু কিছুতেই নিস্তার পাবে না। এটা বঙ্গসেনাদের অঙ্গীকার। যদি ডাক্তারবাবুর নির্দেশ মতে, ডাক্তারবাবুর আদর্শ মেনে কাজ করে, যে এগিয়ে যেতে পারে, আমরা উনাকে মানব, উনার দ্বারাই আমরা কাজ হাসিল করব। কিন্তু যদি এখানে কোনো রকম দালালি বা কোনো রকম হটকারি করে, তাইলে কিন্তু বঙ্গসেনারা ছেড়ে কথা বলবে না। তবে আমরা আমরা যে কাজগুলা করছি, সেই কাজগুলো আমরা দেখছি যে ধীরে ধীরে আমাদের কাজ এগোচ্ছে এবং আমরা রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এবং ভারত সরকারকে আবেদন নিবেদন করছি এবং আমরা রাজ্য সরকারগুলোকেও আবেদন নিবেদন করছি। দেখা যাক বিশ্বের যে পরিস্থিতি আজ, সেই পরিস্থিতির অনুকূলে
এসে যদি আমরা আমাদের সেই বঙ্গভূমি, স্বাধীন বঙ্গভূমি পাওয়া যায় বা পাবো, তাইলে আমরা সুখ শান্তি আমরা স্বাধীনভাবে ওই দেশে বাস করতে পারবো। আমরা আশা রাখছি রাষ্ট্রসংঘের যে 14 ধারা অনুসারে আমরা কোনো না কোনো এক দেশ থেকে বিতাড়িত এবং আমরা 15 ধারা মতে রাষ্ট্রসংঘের যে জাতিসংঘের যে ধারাগুলো আছে সেই ধারা মতে আমরা আমাদের দেশ স্বাধীন করে আমরা স্বাধীনভাবে আমাদের দেশে ফিরে যেতে পারবো। এই আইনের বলে যারা যারা যে রাষ্ট্রগুলা পেয়েছে, আমরা বিশ্বাস রাখি এই আইনের বলে ইসরায়েলিরা রাষ্ট্র পায়, এই আইনের বলে ভারত স্বাধীন হয়, এই আইনের বলে ফিলিস্তিনিরা স্বাধীন পায়। তবে আমরাও পাবো, আশা রাখছি দেরি হলেও আমরা নিশ্চয়ই আমাদের এই বঙ্গভূমি স্বাধীন একদিন না একদিন পাবো। আর আমাদের যে বাংলাদেশে যারা মায়েরা, বাবারা, বোনেরা, ভাইয়েরা আছো, তোমরা শক্ত করে আন্দোলন করো। আন্দোলন ছাড়া রক্ত দিতে হবে, রক্ত ছাড়া স্বাধীনতা আসবে না। রক্ত দাও, মরো, মারো। আমরা যদি মরে যদি আমি একজন মরে যদি আমার স্বাধীনতা লাভ করি, এর চেয়ে গর্ব আর কিছুই হতে পারে না। বীরের মতো মরবে, কুকুরের মতো মরার চেয়ে বীরের মতো মরা ভালো। দেশ স্বাধীন করতে হলে রক্ত দিতে হবে। তোমরা এগিয়ে চলো, আন্দোলন করো। আন্দোলন না করলে হবে না। একজন ঢুকে গেছে আর একজন বসে রয়েছে, এইভাবে আন্দোলন চলবে না। আজ দেখো আমাদের সাধু সন্তের উপরে যে অত্যাচার গুলা হচ্ছে, আমাদের মঠ মন্দিরে যে অত্যাচার হচ্ছে, এগুলা দেখে তোমরা ঘরে বসে থাকলে হবে না। দাদারা, বোনেরা, ভাইয়েরা, যত কষ্ট হলো, যতই কিছু হলো, আগের দিকে চলো, এগিয়ে চলো। স্বাধীনতা তোমাদের পেছনে আমরা আছি। সেই মুক্তি বাহিনীর সূচনা আবার 71-এর সূচনা আবার ঘটবে, নিশ্চয় ঘটবে। তোমরা এগিয়ে আসো, তোমরা আন্দোলন করো। এমন আন্দোলন করতে হবে যারা নাকি ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করে পাঠিয়েছে। তোমরা ওই ইউনিট সরকারকে আন্দোলন করে তোমরা বিদেশে পার করো, তখন তোমাদের একদিন সুখ আসবে, শান্তি আসবে, তোমরা সেই স্বাধীনতা ভোগ করতে পারবে। এই বঙ্গসেনারা তোমাদের পেছনে আছে। এবং বাংলাদেশে যারা হিন্দু হয়ে হিন্দুর দালালি করছে, এই জামাতের দালালি করছে, এদেরকে আমরা চিহ্নিত করে রাখছি। তোমরা ভয় করো না, এদের নিস্তার নাই। এরা সবংশে বিনাশ হবে, এরা দেশদ্রোহিতা, এরা জাতিদ্রোহিতা। এদের নিস্তার হবে না, হবে না, হবে না। যতদিন তারা বেঁচে থাকুক না কেন, মরে গেলে ভালো। আর যদি বেঁচে থাকে তার বিচার এই বঙ্গসেনার আইনের মাধ্যমে হবে। বঙ্গসেনারা এই দেশের কাঠগড়ায় খাড়া করাবে। তবে আমি আমার বাংলাদেশি ভাইদের বা বাংলাদেশে যারা আছো তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। ওদের মা বাবাকে আমার শতকোটি প্রণাম।